This is the perfect bag for me. Narrow. আশা করি ভালো লাগবে, তার কারণ সবারই ভালো লাগছে। আচ্ছা, এবার বাকিটা তো ফিডব্যাক তোমাদের কাছ থেকে। একদম। না আর্সালান কলকাতার বিরিয়ানি যেটা হয় সেটা, না আওয়াজি স্টাইল, মানে সব কিছু থেকে আলাদা। দুর্গাপুজোর পর এটাই আমার প্রথম ব্লগ। তো সবাইকে জানাই শুভ বিজয়ের অনেক ভালোবাসা। আজকে আমরা একটু শপিংয়ে যাব, কারণ সামনে একটু বেড়াতে যাওয়ার প্ল্যান আছে। কিন্তু তার আগে যাচ্ছি একটা নিউলি ওপেন্ড ক্যাফেতে, যেটা লেক মলের একদম কাছেই আছে। লেক মলে যেহেতু যাবই আমরা, সেই জন্য ভাবলাম একবার এই ক্যাফেটা হয়েই যায়। এত সুন্দর ডেকোরেশন, আমি কিছু রিলস দেখেছিলাম ইনস্টাতে, তো সেই জন্য ভাবলাম একবার দেখি কেমন ফুড কোয়ালিটি হবে। ক্যাফেটা এত সুন্দর করে ডেকোরেট করেছে, মানে ইউরোপিয়ান টাচ আছে একটা, প্লাস পুরো মনে হচ্ছে কোনো বিদেশি ক্যাফেতে আমি এসেছি। মানে ভীষণ সুন্দর, একদম পিকচার পারফেক্ট যাকে বলে। যারা অ্যাস্থেটিক ছবি তুলতে ভালোবাসো তারা তো ভিজিট করবেই এই ক্যাফেটা। আমি ভেবেছিলাম যে এত অ্যাস্থেটিক ক্যাফেদের কফির কোয়ালিটি কীরকম হবে, কারণ বেশি অ্যাস্থেটিক ক্যাফেতে কফির কোয়ালিটি খুব একটা ভালো হয় না। বাট সারপ্রাইজিংলি এদের কফিটা খুবই ভালো ছিল, একদম পারফেক্ট যেরকম আমি পছন্দ করি। তার সাথে আমরা ডেজার্ট ট্রাই করেছিলাম ওদের। ওটা একটা কোকোনাট পুডিং টাইপের ছিল, মানে একটা যেরকম কভার হয় কোকোনাটের, সেরকমই চকলেট দিয়ে একটা কভার, প্লাস ভেতরে একটা কোকোনাট ফ্লেভারের মুস ছিল। তো এটা ওয়াজ সো ইয়াম। নেক্সট টাইম গেলে আমি কিছু খাবারও ট্রাই করব। তো এখান থেকে আমরা যাচ্ছি লেক মলেতে, আর এই প্যান্ডেল ভাঙা হচ্ছে দেখে বিশাল কষ্ট হলো আমার। যেরকমভাবে এরা কষ্ট করে তৈরি করে, ভেঙেও ফেলে সেরকমভাবেই সব কিছু। যাই হোক, তো এখানে লেক মলে কিছু শপিং করব। আমি বেড়াতে যাচ্ছি, তো সেই জন্য কিছু কিনবো ভেবেছিলাম। তো কিনেওছি, খুব বেশি কিছু কিনিনি, কারণ অনলাইনেই বেশি কিনেছি আমি। তাও কিছু একটু দেখলাম যে মাও কিছু কুর্তি নিল, আমিও আমার জন্য দু একটা ড্রেসও নিলাম, প্লাস আরও কিছু অ্যাক্সেসরিজ। এইবারে জুডিওর কালেকশন দেখলাম বেশ ভালো অন্যবারের তুলনায়। তো দু একটা জিনিস বেশ পছন্দ হলো। মা নিজের জন্য একটা কুর্তি নিল, আর আমি ভেবেছিলাম ট্রেনে পরে যাওয়ার জন্য এরকম ধরনের লুজ কিছু প্যান্ট বা কোয়ার্ডস সেট যেরকম হয়, বা ঠান্ডার জায়গায় যাচ্ছি তো সেই জন্য ওরকম টাইপের কিছু একটা নেওয়ারই প্ল্যান ছিল। কিন্তু অনলাইনে আমি এত কিছু নিয়েছি যে এখান থেকেও এরকম কিছু নিলামই না। আর এগুলো কি কিউট কিউট এসব লিপ টিন্ট এসেছে দেখলাম নতুন নতুন। আমি যা গরিব, আমার জন্য এরকম পার্সই ঠিক আছে। তো ভেবেছিলাম নেবো, তারপরে ভাবলাম দরকার নেই, বেকার। আর এই টপটা কিনেছিলাম, তার সাথে এই জুতোটাও, যেটা পরে আমার পা মচকে গেছে মাসুরিতে গিয়ে। সেটা তোমরা দেখতেই পাবে কদিন পরে ব্লগে। অনেক কিছু শপিং করে ফেলেছি। এরপর ওখান থেকে বেরিয়ে একটা সফটি কিনলাম, যেটা আমি মানে লেক মলে গেলে তো একটা সফটি খেতেই হয় কফি ফ্লেভারের। তো এরপর যাচ্ছি আমরা আমাদের লাঞ্চ করতে ভোজ আড্ডাতে, একদম লেক মলের পাশে খুলেছে। তো এই রেস্টুরেন্টের যে ওনার বিশ্বজিৎ দা, উনি নিজেও একজন ব্লগার এবং অনেক পপুলার, সবাই হয়তো চিনবেও, মানে যারা যারা ওনার ভিডিও দেখো বা ফেসবুকে তো প্রচণ্ডভাবে পপুলার ভোজ আড্ডা। তো ওনারই রেস্টুরেন্ট এটা, নতুন একদম ওপেন হয়েছে। তো একদম লেক মলের অপোজিট বলবো না, মানে পিছন দিকটা লেক মলের। আর বেশ কোজি অ্যাম্বিয়েন্স, অনেক লোকজনও দেখলাম হচ্ছে, প্রচুর ভিড় হচ্ছে। এই দুর্গাপুজোতেই ওনারা এই আউটলেটটা ওপেন করেছেন। তো চলো শুনে নিই কি বলছেন। আমি আসি, কোনো চিন্তা নেই। কোথা থেকে এসছো তোমরা? আমরা হাওড়া থেকে। হাওড়া? অনেকটা দূর। এটা সপ্তমী থেকে ওপেন হয়েছে। আচ্ছা, সপ্তমী। একদম নতুন অপারেশন, নতুন টিম। খাওয়া দাওয়া এখনো তোমাদের হয়নি, খাওয়া দাওয়া না করব। খাও, আশা করি ভালো লাগবে, তার কারণ সবারই ভালো লাগবে। আচ্ছা, এবার বাকিটা তো ফিডব্যাক তোমাদের কাছ থেকে। একদম। মানে যেটা আমি সবাইকেই বলছি, এতদিন আমি রিভিউ দিতাম, এখন আমি রিভিউ নেওয়া শুরু করছি, রোল চেঞ্জ হয়ে গেছে, এখন রিভিউ তোমরা দেবে। একদম। আমরা অর্ডার করেছিলাম এক প্লেট মাটন কিমা ডিমের ডেভিল,
যেটা খুব পছন্দ হয়েছে আমার মায়ের। আমি খুব একটা ডিমের টেবিল পছন্দ করি না, মানে সেরকম আহামরি কিছু লাগে না আমার, তবে মায়ের খুব ভালো লেগেছে। আর তার সাথে অর্ডার করেছিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি, যাতে ছিল আলু, একটা ডিম আর তার সাথে 2 পিস মাটন। তো আমি প্রথমেই ডেভিলটা কেটে দেখাচ্ছি। ডেভিলটার মধ্যে অবভিয়াসলি ডিম তো ছিলই, আর তার সাথে যে মাটনের পোর্শনটা ছিল, বেশ মাটন চাংস ছিল যেগুলো মুখে পড়ছিল। সত্যি খুব সুন্দর খেতে। আমি সত্যি এক্সপেক্ট করিনি যে এটা এতটা ভালো লাগবে আমার, বাট তোমরা যদি যাও দেন এটা ট্রাই করো, মানে ভালো লাগবে খেতে তোমাদের। আর তার সাথে নিয়েছিলাম এই স্পেশাল মাটন বিরিয়ানি, যেটা ভীষণ ডিফারেন্ট খেতে। দেখো অনেস্টলি বলবো, বিরিয়ানিটা একটু বেশি মশলাদার, একটু বেশি ফ্লেভারফুল। আমি এতটা কেসার বা এরকম এতটা ফ্লেভারের মানে কি বলবো, চড়া ফ্লেভারের বিরিয়ানি খেয়ে অভ্যস্ত নই, তো সেই জন্য আমার অ্যাভারেজ লেগেছে। মাটন ডেভিল যেটা ছিল, মাটন এগ ডেভিল, ইট ওয়াজ সো গুড। মানে এত বড় সাইজ, 200 টাকার মধ্যে এত ভালো ডেভিল, মানে মাটনের চাংসগুলো পুরো মুখে পড়ছে। কি দেখাচ্ছ তুমি? 200 হ্যাঁ মানে 200 যাই হোক, হ্যাঁ মানে পার পিস 200 নয়, 1 পিস 100। তো খুব ভালো ছিল। অ্যান্ড বিরিয়ানিটা হচ্ছে না দাদা বৌদি স্টাইল, না আর্সালান কলকাতার বিরিয়ানি যেটা হয় সেটা, না আওয়াজি স্টাইল, মানে সব কিছু থেকে আলাদা, বাট খুব ভালো। একটা কেসারের ফ্লেভার আছে, খুব মানে হিট করবে যেটা। আমরা বিরিয়ানিটা খেতে পারিনি পুরোটা, তো সেই জন্যই প্যাক করে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের বিল, দেখে নাও তোমরা। তো এবার আমরা বাড়ি ফিরবো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। খুব তাড়াতাড়ি বেড়াতে যাওয়ার কিছু ব্লগ আসছে আমার চ্যানেলে, তার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। সবাই খুব ভালো থেকো, টাটা।